নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি কোনো রকম ওভেন ছাড়াই চুলায় তৈরি বেকারি স্টাইলে চিকেন বান রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 2 কাপ ময়দা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ইস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এই সব কিছু শুকনো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার ঈষৎ উষ্ণ জল আমি 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি প্রথমে একটু মেখে নিলাম। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম 15 ml সাদা তেল। 15 ml সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে এই ময়দাটাকে কিন্তু একদম এইরকম পাতলা করেই মাখতে হবে। দেখুন, বেশ সময় ধরে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর ময়দার মধ্যে খুব ভালো করে আমি ময়নটাও দিয়ে নিয়েছি। আর ময়দাটা মাখাটা দেখুন একদম পাতলা হয়েছে। এরকম পাতলা করেই কিন্তু আপনাদেরকে মাখতে হবে। এরকম পাতলা হয়ে গেলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম কিন্তু এরকম পাতলা করেই আপনাদেরকে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়ে আমি আবারও ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একদম একটি ডো বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই যাতে আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন, ময়দাটা খুব সুন্দরভাবে আমি সেট করে নিলাম। হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এইভাবে ময়দাটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। আর চিকেন বান বানাতে গেলে ময়দাটাকে কিন্তু আপনাদেরকে এরকম নরম করেই মাখতে হবে। এবার আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু ভালো করে চেপে চেপে মেখে নিয়ে গোল বলের আকারে একটা শেপ আমি দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি। এখন এই ময়দার ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চিকেনের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু হালকা করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যখন একটা হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই আদা রসুন পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আদা রসুন পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় রাখতে পারেন। আমি এবার চিকেন কিমাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে চিকেন বান আপনারাও একবার বাড়িতে বানাবেন, দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। খুব ভালো করে মশলা আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। চিকেনটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ অরিগানো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স,
আর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ডার্ক সয়া সস। এবার এই সব কিছু খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই এই চিকেন বান করার জন্য চিকেনের পুরটা এখন একদমই রেডি হয়ে গেছে। আর বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে বেকারি স্টাইলে চিকেন বানটা বানাবেন, বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই ভালো লাগবে। এখন আমি চিকেনের পুরটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ময়দার ডোটা খুলে দেখাচ্ছি। দেখুন ময়দার ডোটা ফুলে কতটা ফুলে উঠেছে। এখন আমি এই ময়দার ডো থেকে পুরো হাওয়াটা ভালো করে আমি বের করে দিলাম, আর দিয়ে ময়দাটাকে আবারও আমি খুব ভালো করে ঠেসে 2-3 মিনিট একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটাকে দিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম। আবারও আমি এই ময়দার ডোটাকে হাত দিয়ে এইভাবে একটু ঠেসে গোল করে নিচ্ছি। এইবার এই ময়দার ডো থেকে আমি 5টি সমান লেচি কেটে নেব। আমি তাই ডোটাকে এইভাবে গামলির মধ্যে রেখে ঠিক হাতের এই একই মাপ করে 5টা লেচি আমি কেটে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। এই চিকেন বানটা দেখে মনেই হবে না যেটা দোকান থেকে আনানো না বাড়ি থেকে কেনা। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো চাপা দিয়ে রেখে দিলাম। একটা বেলনির ওপরে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে এইভাবে বেলে নিচ্ছি। আমি খুব গোল করে বেলবো না, একদম সিঙ্গারার মতো একটু লম্বা করে বেলে নেব। আর খুব মোটাও রাখবো না, খুব পাতলাও রাখবো না, একটু মিডিয়াম সাইজ করেই আমি বেলে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকমভাবে আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার যে চিকেন পুরটা আমি করেছিলাম সেই চিকেন পুরটা এইভাবে রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই আমি চিকেন পুরটা দেব। বেশি করে চিকেন পুরটা দিলে চিকেন বানটা খেতে খুবই ভালো লাগে। চিকেনের পুরটা দিয়ে আমি এইভাবে রুটিটাকে মুড়ে দিলাম। এটি দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। খুব ভালো করে আমি মুড়ে দিয়েছি যাতে চিকেনের পুরটা পরে না খুলে বেরিয়ে আসতে পারে। এবার ছুরি দিয়ে বাকি যে সাইডের অংশটা সেটা এইভাবে আমি কেটে কেটে দিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু একদম দোকানের মতোই দেখতে লাগবে এই চিকেন বানটা। তাই আমি এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি। একটু সময় লাগবে, একটু সাবধানে এটা করে নিতে হবে। খুব ভালো করে কেটে নিয়ে আস্তে আস্তে দুদিক দিয়ে ধরে এইভাবে সাবধানে একটু মুড়ে দেব আমি। ব্যাস দেখুন আমাদের একটা চিকেন বান কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে আমি ময়দা ছড়িয়ে দিলাম আর দিয়ে চিকেন বানটাকে এবার ওই থালার ওপরে রেখে দেব। ঠিক এই একইভাবে আমি আবারও একটা আপনাদেরকে চিকেন বান করে দেখাচ্ছি। আবারও আমি ঢাকাটা খুলে একটা লেচি বার করে নিচ্ছি আর দিয়ে আবারও বাদবাকি লেচিগুলোকে এইভাবে ঢেকে দিতে হবে। আবারও আমি বেলুন চাকতির ওপরে ময়দা ছড়িয়ে নিয়ে রুটির ডোটাকে এইভাবে বেলে নিচ্ছি। একটু লম্বা করেই বেলে নেব আমি। দিয়ে এবার চিকেনের পুরটাকে আবারও দিয়ে দিলাম। চিকেনের পুরটাকে দিয়ে এইভাবে আবারও মুড়ে দিতে হবে। আর ভালো করে এইভাবে একটু চিপে চিপে দেবেন হাত দিয়ে যাতে চিকেনটা আর পরে বেরিয়ে না আসে। দিয়ে ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে সরু সরু করে কেটে দিচ্ছি। দিয়ে বাদবাকি অংশটা ময়দার অংশটা আমি এইভাবে আস্তে আস্তে মুড়ে দেব। দিলে কিন্তু চিকেন বানগুলো এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এই চিকেন বানটাও কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে।
আমি ওই চিকেন বানটাকে ওই থালারই মধ্যে এক সাইডে রেখে দিলাম। সবকটি চিকেন বান আমি তৈরি করে নিয়ে একটি রুমাল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার এদিকে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা, আর ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা কিন্তু রুম টেম্পারেচারেরই নিতে হবে। 1 চামচ লিকুইড দুধ দিয়ে আমি ডিমের কুসুমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 20 মিনিট পর আমি চিকেন বানগুলোকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন বানগুলো কতটা সুন্দর আগের থেকে ফুলে উঠেছে। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এই ডিমের কুসুম আর যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেইটা এইভাবে বানের ওপরে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে এই বানের কালারটা, চিকেন বানের কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। তাই আমি একটি ব্রাশের মাধ্যমে খুব ভালো করে চিকেন বানের গায়ে এইভাবে পুরো ডিমের কুসুমের আর দুধের গোলা যে অংশটা সেটা এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওপর থেকে এইভাবে একটু তিল আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে একদম দোকানের মতোই লাগে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইভাবে আমি তিলটা ভালো করে দিয়ে দিচ্ছি। সবকটা চিকেন বান কিন্তু আমার এখন একদমই রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের থালা নিয়েছি, আর থালার মধ্যে ভালো করে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দিলাম, আর বাটার পেপারটাকেও দিয়ে বাটার পেপারের ওপরে আবারও আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে বাটার পেপারের ওপরেও তেলটাকে আমি মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করেই তেলটা আমি লাগিয়ে নিলাম, আর তারপরে একটা একটা করে চিকেন বান আমি ওই থালার মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি আগে থেকেই একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে একদম প্রিহিট করে গরম করে নিয়েছিলাম। এবার আমি ওই স্ট্যান্ডের ওপর একটা স্ট্যান্ড রেখে গরম করে নিয়েছিলাম। স্ট্যান্ডের ওপর থালাটাকে বসিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে আমি 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন বানগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। ঠিক এই সময় আমি একটু সাদা তেল ব্রাশে করে চিকেন বানের ওপরে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে করে এই চিকেন বানের কালারটা আরও সুন্দর হয় আর চিকেন বানগুলো পরে খুব নরম থাকবে। দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু এই চিকেন বানটা একদমই রেডি হয়ে গেছে, আর আগের থেকে কালারটাও দেখুন এখন অনেকটা সুন্দর হয়েছে। এবার আমি এই চিকেন বানটা একটি সাঁড়াশি দিয়ে থালাটিকে তুলে নামিয়ে দিলাম। এবার একটা টঙের সাহায্যে এইভাবে আমি থালার মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিকেন বানগুলো কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। বাদবাকি চিকেন বানগুলো আমি এইভাবে আবারও করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমার 5টা চিকেন বান রেডি করে নিয়েছি। চিকেন বানগুলো এখন সব হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ওপরটা দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।